এই কথাটা কেন টানলাম আমি? আজকে মহরম মাস। কোন মাস? মহরম মাসের 3 তারিখ। আগামী জুমার দিন হচ্ছে মহরমের 10 তারিখ তথা আশুরার দিন, শুক্রবার। আনন্দ নয়, ভয়ের দিন। কিসের দিন? কারণ আল্লাহ রসুল থেকে রাওয়ায়াত আসছে যে কোনো এক মহরমের শুক্রবার দিনে, মহরমের 10 তারিখ শুক্রবার দিনে কিয়ামত হয়ে যাবে। এই মহরমটা শুক্রবার দিন, কিয়ামত হয়ে গেলে কি করবেন? হবে না এরকম কোনো গ্যারান্টি আছে? আছে। কিছু কিছু বিষয় মিলালে হয়তো আশা করা যায় হবে না, কিন্তু হয়ে গেলে কি করবেন? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহরমকে গুরুত্ব দিতেন, বলতেন শাহরুল্লাহুল মুহররম। মহরমটা হচ্ছে আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। রমজানের রোজার পরে সবচাইতে দামি মাস হচ্ছে এই মহরম মাস এবং মহরম মাসের রোজা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা উপলক্ষে নিজে রোজা রেখেছেন, সাহাবা আজমাইনকে রোজা রাখতে বলেছেন। একটা রোজা তিনি প্রথম বছর রেখেছেন, ঘোষণা দিয়েছেন পরের বছর বেঁচে থাকলে তিনি 2টা রোজা রাখবেন। পরের বছর রাসূল জীবিত ছিলেন না, কিন্তু সাহাবা আজমাইন তখন থেকে 2টা রোজাই রেখেছেন বলি সুবহানাল্লাহ। কেন? কারণ মদিনার ইহুদিরা এবং সারা পৃথিবীতে আজও মূসা নবীর উম্মত যারা ইহুদিরা, তারা আশুরার দিনে রোজা রাখে একটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মুশরিকদের খেলাফ ছিলেন। কাদের খেলাফ? কাফের মুশরিকদের সাথে মুমিনদের কোনো মিল থাকবে না, এটাই ইসলাম। এজন্য এই রোজাটা দিয়েও রাসূল নির্দিষ্ট করেছেন যে তোমরা 2টা রোজা রাখবা, বিখিলাফিল ইয়াহুদ। ইহুদিদের সাথে যাতে মিল না হয়ে যায়, ওরা একদিন রাখে, আমরা 2 দিন রাখবো। সুবহানাল্লাহ। যুক্তি হিসাবে বলেছেন যে তারা কেন রোজা রাখে? তারা দাবি করেছে যে তারা মূসা নবীর উম্মত হিসাবে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়ে মাদায়েনে পৌঁছে দিয়েছিলেন। নীল নদী পার হয়ে অন্য পাড়ে পৌঁছে আল্লাহর দিনকে সুপ্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। এজন্য শুকরিয়া হিসাবে তারা তাদের নবীর ওই নাজাতের দিনটাকে তারা রোজা রেখে উদযাপন করে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহুদিরা তোমরা তোমাদের নবীর কথা মানো, তোমাদের নবী আমাকে মেনেছে, আমাকে মানো না। তোমাদের নবী মূসার সাথে আমার বেশি সম্পর্ক, রিসালাতের দিক থেকে, নবুয়তের দিক থেকে তিনি আমার বেশি ঘনিষ্ঠ, তিনি আমার ভাই। এজন্য রোজা তো আমি রাখবো। সুবহানাল্লাহ। এজন্য রাসূল রোজা রেখেছেন, যদিও আমলটা ইহুদিরা আগে করত, কিন্তু এই আমলটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে পছন্দ ছিল এবং আল্লাহ রসুলের ঘোষিত ইসলামের মধ্যে তিনি নিয়ে এসেছেন, সেজন্য তিনি রেখেছেন। আর 2টা রোজা রাখার কথা তিনি বলে দিয়েছেন। কেন 2টা রাখলেন? ওই বছর কেন 2টা রাখলেন না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন আশুরা, সেই দিনই রোজার ঘোষণা দিয়েছিলেন সকালবেলা। যখনই ঘোষণা হয়েছে সমস্ত উম্মত অর্থাৎ সাহাবা আজমাইন রোজার নিয়ত করে রোজা রেখে দিয়েছেন বেলা সেহরি ছাড়া। ওই দিনের প্রথম রোজাটা সেহরিরও প্রয়োজন হয় নাই, রাসূল ঘোষণা দিয়েছেন তো রোজা শুরু। ইফতার পর্যন্ত সবাই অভুক্ত। এমনকি সেই দিন মদিনার কোনো শিশুকেও মায়েরা মায়ের দুধের স্তন থেকে দুধ পান করার নাই বলে সুবহানাল্লাহ। এভাবে তারা রাসূলের কদর করেছেন, প্রত্যেকটা কথাকে তারা আমল করেছেন, যখন নির্দেশ হয়েছে মেনে নিয়েছেন। আর আমরা রহমতের নবীর উম্মত, মহরম মাস এসছে, আমাদের খবর নাই এই মহরমকে কেন্দ্র করে কত কিছু পৃথিবীতে ঘটে গেল এবং সামনেও ঘটতে থাকবে। আমাদের অনেকেরই জানা নাই এই মাসটা মহরম, ঠিক না? আমরা তো জানি আগস্ট মাস, কত প্রস্তুতি, জাতীয়ভাবে প্রস্তুতি আমাদের, অথচ এটা মহরম। এই মহরম মাসটা আল্লাহর মাস, এটা ইন্টারন্যাশনালি প্রস্তুতির মাস। মুসলিম মিল্লাতের জন্য গোটা পৃথিবীতে একত্রে প্রস্তুতির মাস। সুবহানাল্লাহ। আজকে সারা পৃথিবীতে এই মহরমকে নিয়ে আমল শুরু হয়েছে, আশুরাকে নিয়ে আমল হবে। রোজাও সবাই আশুরার চাঁদটাকে দেখে ওইভাবেই রাখবে বলি সুবহানাল্লাহ। আন্তর্জাতিক মাস হচ্ছে মহরম। সেই আন্তর্জাতিক মাসের ব্যাপারে মুসলমান যদি বেখবর থাকে, তাহলে তার অবস্থাটা কি বিবেচনা করা দরকার আছে না নাই? এই মাসকে কেন্দ্র করে অনেক আমলের সাথে অনেক বেদাতও চালু আছে। আমাদের সমাজে অবশ্য সেগুলো নাই। আপনারা এই আশুরাকে কেন্দ্র করে আমাদের সমাজে চালু আছে বেদাত, এরকম 2-1টা জানা আসেনি? বলেন তো যে হুজুর এইটা তো বেদাত। বলেন। আমাদের সমাজ, এই মসজিদে আমি তো গত 14 বছর ধরে কথা বলি,
মহরম সম্পর্কে যে সকল আমলগুলো বলেছি এর মধ্যে কোনটা কোনটা বেদাত বলেছি বলেন তো? মনে আছে দুই একটা, হুজুর এইটা বোধহয় বেদাত। কি রাখতে বলেছি? রোজা রাখতে বলেছি। আশুরা উপলক্ষে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখা যায়, তবে বিশেষত 2টা রোজা খাস। এই মহরম মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন। কার কাছে? কারণ এই মাসটা নাজাতের মাস। কিসের মাস? নবীরা এই মাসে মুক্তি পেয়েছেন। অনেকগুলো ঘটনাকে জড়ো করলে দেখা যায় এই মহরম মাসে আল্লাহর নবীদেরকে আল্লাহ বিভিন্ন মুসিবত থেকে মুক্তি দিয়েছেন। অনেকগুলো হাদিসের রওয়ায়াত থেকে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টিও করেছেন মহরম মাসেই। যা কিছু আছে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ মাসটাকে কেন্দ্র করে সৃষ্টি করেছেন। এমনকি জান্নাত জাহান্নাম, হযরতে আদমকে হাওয়াকে পৃথিবীতে আগমন, তাদেরকে পৃথিবীর জমিনে 350 বছর তওবার পরে আবার মিলিত করে দেয়া, নূহ আলাইহিস সালামের প্লাবন, উম্মতকে মুক্তির দেওয়ার বিষয়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্তির বিষয়, ফেরাউনকে মুক্তির বিষয়, হযরতে ইয়াকুব নবী তার সন্তানের সাথে মিলিত হওয়ার বিষয়, হযরতে ইউনুস নবীকে মাছের পেট থেকে মুক্তির বিষয়। এরকম সমস্ত নবীদের জীবনে যত দুর্ঘটনা ঘটেছে, আল্লাহর পক্ষ থেকে যত মুসিবত এসেছে, যত পরীক্ষা এসেছে, মুক্তির দিবস হিসাবে আল্লাহ এই আশুরা অথবা মহরম মাসকে নির্ধারণ করেছেন বলে সুবহান। এটা আল্লাহর প্ল্যান। কার প্ল্যান? যেহেতু এটা শাহরুল্লাহিল মুহাররম, এই মাসটা কার মাস? তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মাসটাকে গুরুত্ব দিয়ে এই সমস্ত প্রয়োজনীয় বিষয়গুলোকে এই মাসে সন্নিবেশ করে দিয়ে এই মাসটার তাজিম বাড়িয়ে দিয়েছেন বলে সুবহান। তাইলে আমাদের কাছে এই মাসের মর্যাদা আছে না নাই? গুরুত্ব আছে না নাই? আছে। আমরা কিভাবে গুরুত্ব দিব? এই মাসে আমরা ইবাদত বাড়ায় দিব, এই মাসে আমরা দান সদকা বাড়ায় দিব, এই মাসে আমরা রোজা রাখব, এই মাসে আমরা আল্লাহর কাছে বেশি বেশি ফরিয়াদ করব, এই মাসে আমরা আমাদের মুসিবত থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে আমরা ধর্ণা দিব, গোটা উম্মতের মুক্তির জন্য আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব। যত আলেম ওলামা হাজি গাজি আছে, যত মুসল্লি আছে, সকলের উচিত একত্রিত হয়ে আল্লাহর কাছে এই মাসে নাজাতটা আদায় করে নেয়া। এই মুহূর্তে সারা পৃথিবীতে যে মহামারী চলছে সেটাও তো নাজাতের কারণ হতে পারে এই মহরম মাস। কি বলেন ঠিক না? এ ব্যাপারে আমাদের উদ্যোগ দরকার আছে না নাই? আপনি চিন্তা করবেন হুজুর উদ্যোগ দরকার কি? মাস আসতে বরকত হবেই। নবীরা কি তাই করেছেন? মাস আসতেছে মহরম অপেক্ষায় ছিলেন। ইউনুস নবী 40 দিন কি করলেন? মাস তো 30 দিন, 1 থেকে 10 তারিখ, তো শেষ 10 দিনে গিয়ে হয়তো মহরম মাস পাইলেন। আর আগের মাসে কি করছেন? চুপচাপ ছিলেন? আমার কথা বুঝতেছেন না? দেখেন, মৌলিক বিষয়গুলো মাথায় নিতে হবে। আমরা তো অনেক শুনি, অনেক আলোচনা এখন আমাদের পকেটে পকেটে ঘুরে বেড়ায়, কিন্তু আমরা মৌলিক বিষয়টা মাথায় নেই না। দেখেন, জুমার দিনের গুরুত্ব আমাদের কাছে নাই। আমরা মসজিদে মসজিদে ভাগ হয়েছে, কিন্তু আমাদের চেহারা পাল্টায় না। আমরা ইমামকে আলাদা করেছি, এই ইমাম ভালো লাগে না ওই ইমামের পিছনে গিয়েছি, কিন্তু নিজের সুরত চেঞ্জ হয় না। আছে না নাই? চেহারা চেঞ্জ হয় নাই, পোশাক চেঞ্জ হয় নাই, জুমার দিন মাথায় টুপি আসে না, একটু পরিপাটি হওয়া, একটু আতর খুশবু লাগানো, এগুলো আমাদের অভ্যাসে আসে না। সকালবেলা ব্যবসার উদ্দেশ্যে বেরিয়েছি, দোকানে সময় দিয়েছি, মাঝখানে জুমাটা আদায় করলাম আর কি। বিষয়টা এরকম না? মানে জুমাটা উদ্দেশ্য ছিল না তার, আজকে ব্যবসাটাই ছিল উদ্দেশ্য। সকালবেলা অফিসে বেরিয়ে যাচ্ছে বা অন্য লেনদেনে বেরিয়ে গেছে, ওইভাবেই বেরিয়েছে, মাঝখানে জুমাটা পড়লাম আর কি, যে কোনো একটা মসজিদে পড়ে নিলেই হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রসুল এই আদব আমাদেরকে শিক্ষা দেন নাই। জুমার প্রস্তুতি সারা সপ্তাহ নিয়েছেন সাহাবীরা, এবং জুমার দিন ফজর থেকেই তারা প্রস্তুত থাকতেন, কখন জুমার ওয়াক্ত হয়ে যায়, কত আগে মসজিদে যাওয়া যায়। আল্লাহ রসুলের খুতবা শুনতে হবে, রসুল বক্তৃতা দিবেন, সেই খুতবায় শামিল হতে হবে। এর আগেই নফল ইবাদত, সুন্নত ইবাদত সব শেষ করে ফেলতে হবে। আমাদের তো এগুলো লাগে না, আমরা তো সব ইউনুস নবী। কি কন? আমাদের সমাজে তো এখন ইউনুস নবীর অভাব নাই। আমরা বলি 1,25,000 বার দোয়া ইউনুস পড়তে হবে, ওরা বলে যে না, কই পাইছে, একবার পড়লেই হবে। সব ইউনুস নবী না? কি বলেন? ইউনুস নবী 40 দিন পড়ে, তারা ইউনুস নবীর চাইতেও বড়, তারা কয় একবার পড়লেই হয়ে যায়। আমাদের আমলের হাল তো এরকমই যে আমরা যে কোনো আমল সংক্ষেপ করে ফেলেছি, সমস্ত কিছুর মধ্যে আদব কমিয়ে দিয়েছি, ইতমিনান কমিয়ে দিয়েছি, যার কারণে আমাদের আমলগুলো আমাদের পকেটেই থেকে যাবে। এগুলো আল্লাহর দরবারে বুঝবে না, আকাশের গায়ে ঝুলতে থাকবে। কবে আল্লাহ কবুল করে আল্লাহই ভালো জানে।
এই জন্য ভাইয়েরা হুঁশিয়ার হন। আপনি ভালো আছেন, আরেকজনকে ভালো রাখেন, নিজে আরেকটু ভালো হন, যাতে আপনাকে দেখে লোকেরা ভালো মনে করে। আপনি মনে করেন আমার ভিতর ভালো, আপনার এই ভালো দিয়ে কিছু আসবে যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লোকটা মসজিদে যায় তুমি দেখছো, তুমি বলো যে লোকটা মুমিন। আমি মসজিদে যেতে দেখলে সে না বলবো মুমিন, আপনি মসজিদে যান না, তাহলে মুমিন বলবো নাকি আমি? আল্লাহ রাসূলের হাদিস। তো আপনার পোশাক আশাকে দেখে আমাকে মনে হয় না যে আপনি মুসলমান, আমি আপনাকে মুসলমান বলবো? আপনার চেহারা দেখে মনে হয় না যে আপনি হিন্দু না মুসলমান, আমি আপনাকে সালাম দিব? তা আপনি তো আমাকে বাধা দিচ্ছেন, আমার দ্বীনি ধর্মীয় কাজে আপনি বাধা দিচ্ছেন। আপনি একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের ইবাদতে বাধা দিচ্ছেন। কারণ সালাম দিলে সব হয়, দোয়া হয়, আপনাকে দেখে সালাম দিতে মনে চায় না, বাধা দিয়েছেন আপনি। আপনি ইসলামের একটি কাজে বাধা হয়েছেন, কি বলেন ঠিক না? এভাবে ভাবেন, নিজেকে চিন্তা করেন যে আপনি ইসলামের জন্য বাধা কিনা, আপনার চলন বলন কথাবার্তা ইসলামের জন্য মুআফেক কিনা দেখেন, আপনার সুরত সিরত চেহারা এগুলো দিন ইসলামের জন্য সহায়ক কিনা সেটা দেখেন, সেভাবে চলেন। বড় বড় কথা বলে লাভ হবে না। আপনার অন্তরে কি আছে সেটা আল্লাহ ভালো জানে, ফায়সালা হাসরে হবে। কিন্তু দুনিয়ার জমিনে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাক্ষী, এক উম্মত আরেক উম্মতের নাজাতের কারণ হবে, সেটা তো আপনি পাচ্ছেন না। আর এটা না হলে ওটাও হবে না। আল্লাহ বলে দিয়েছেন যে মানুষের উপরে দয়া করে না, তার উপরে আমিও দয়া করি না। আমি একজন মুসলমান ভাই, আপনি আমার উপর দয়া করবেন না? তো দয়াটা কি? আমার ইবাদতগুলো যেন আমি করতে পারি, আমার আমলগুলো যেন আমি করতে পারি, আমি যেন আপনাকে সালাম দিতে পারি, আমি যেন আপনাকে মুসলমান ভাই বলতে পারি, আমি যেন আপনাকে আমার দ্বীনি একজন ভাই মনে করতে পারি। আপনি সহযোগিতা করবেন না, তো আপনি করেন না, অথচ আপনি মনে করেন আল্লাহর দয়া পাবেন কিভাবে? আপনি নিজেই তো দ্বীন ইসলামের জন্য বিরাট বাধা হয়ে আছেন। আপনি মুসলমান দাবি করেন, অথচ আপনাকে দেখে সেটা পাওয়া যায় না। আমার ভাইয়েরা, নিজেকে একটু বদলান। পৃথিবী বদলে গেছে, দেখেন করোনায় পৃথিবী বদলে দিয়েছে, আমূল বদলে দিয়েছে, সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে আর পূর্বের সিস্টেমগুলো বহাল আছে খুব কম। ভাবতে হচ্ছে নতুন করে কিভাবে টিকে থাকা যাবে। প্রত্যেকটা বিষয়কে নতুন করে সাজানোর চেষ্টা চলছে। শিক্ষা থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত সব কিছু চেঞ্জ হয়ে গেছে। হসপিটালগুলো চেঞ্জ হয়ে গেছে, প্রতিষ্ঠানগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থা চেঞ্জ হয়ে যাচ্ছে, পাঠদান পদ্ধতি চেঞ্জ হয়ে যাচ্ছে, শিক্ষকদের লেসন লিচিং সব বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। হয় নাই? হয়তো খবর রাখেন না, সব চেঞ্জ হয়ে গেছে। আপনি দেখেন না, করোনা পরিস্থিতিটা গেলে শিক্ষকরা স্কুলে যাবে, নতুনভাবে যেতে হবে, স্টুডেন্টরা ক্লাসে যাবে, নতুনভাবে তাকে বুঝতে হবে, মুসল্লিরা মসজিদে আসবেন, দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হয় নাই? এই করোনায় আপনাকে অনেক কিছু অ্যালার্ট করে দেয় নাই? এটা তো ইসলাম আগেই করেছে, কিন্তু আপনি মানেন নাই। এখন আপনাকে বারবার হাত ধুইতে বলা হয়, আপনি হাত ধোন, অথচ অজু তো আগে বলা আছে। আপনাকে সুন্নতি পোশাক পরতে বলা হচ্ছে, আপনি পরেন না, অথচ এখন পিপি পরা হচ্ছে। আমারটা তো পিপি লাগবে না, আমারটা তো পিপির চাইতে ভালো, কি বলেন ঠিক না? আমার পা পর্যন্ত যতটুকু পিপি দিয়ে লাগে ততটুকু আমার তো ঢাকা হয়ে গেছে, সব সময় আছে, প্রোটেক্টেড। তো আপনি সুন্নতের দিকে কেন আসেন না? আপনি একটা পিপি কিনেন, একবার ইউজ করলে দ্বিতীয়বার ইউজ করা যায় না। আমার পাঞ্জাবি তো বছরের পর বছর কোনো সমস্যা নেই, নিরাপত্তা আছে না নাই? প্রত্যেকটা সুন্নতের মধ্যে আল্লাহ রাসূল নিরাপত্তা দিয়েছেন। আমরা না মানার কারণে আজকে পৃথিবীতে আমাদের অনেক কিছু চেঞ্জ করতে হচ্ছে। কিন্তু চেঞ্জ করে আমরা যাব কোথায়? যেতে হবে আল্লাহ রসুলের সুন্নতের দিকে। বলি সুবহানাল্লাহ। নো ওয়ে, অ্যানাদার নো ওয়ে, কোনো রাস্তা নাই। আপনাকে ঘুরে ফিরে ওই জায়গায় আসতে হবে। যত গবেষণাই করেন আর যতভাবেই উপস্থাপন করেন, রাস্তা কিন্তু সুন্নতের রাস্তা, আসতেই হবে ওখানে। আপনি মিলান, করোনার জন্য আজকে যত সাজেশন দেওয়া হচ্ছে সব সুন্নত বলা হচ্ছে ভিন্নভাবে। আপনি হয়তো মিলান নাই, আপনার হয়তো হাদিসটা জানা নাই, কিন্তু এর একটাও সুন্নতের বাইরে কার্যকর হচ্ছে। এমনকি করোনার ভ্যাকসিনটাও আল্লাহ রসুলের উম্মতের দ্বারা আবিষ্কার। বলি সুবহানাল্লাহ। তুরস্কের দুইজন মুসলমান মহিলা এবং পুরুষ, স্বামী স্ত্রী, তারাই করোনার ভ্যাকসিন প্রথম আবিষ্কার করেছে। সেটা থেকেই এখন শেয়ারিং করছে অন্যান্য কোম্পানি। এগুলো পড়েন, দেখবেন আল্লাহর দুনিয়াতে মানুষের উপকারের জন্য ইসলামের বাইরে কোনো রাস্তা খোলা নাই, কেউ পারবে না। যারা করতেছে তারা ইসলাম থেকে চুরি করতেছে, মুসলমানদের থেকে ধার নিতেছে, গোপন করে অন্য নামে প্রকাশ করতেছে। বিকল্প নাই। মুমিনদের হাত ছাড়া পৃথিবীতে শান্তি আসতে পারে না, কারণ শান্তির একমাত্র কারণ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং ওই রাসূলকে যারা শান্তির কারণ মনে করবে, তাদের মাধ্যমেই তো পৃথিবীতে শান্তি আসবে, কি বলেন ঠিক না? এই জন্য মুসলমান ভাইয়েরা, নিজেদেরকে বদলান। বদলে পেলেন কিচ্ছু হবে না, সমাজ কিছু মনে করবে না। আজকে আপনি প্যান্ট শার্ট পরা আছেন, কালকে থেকে পাঞ্জাবি পরেন, কেউ কিছু মনে করবে না। আজকে আপনার দাড়ি নাই, কালকে থেকে দাড়ি রাখেন, কেউ কিছু মনে করবে না।
বরং মনে করবে পরিবর্তিত পৃথিবীতে মনের মধ্যে ভয় চলে এসেছে, ঈমান চলে এসেছে, তাকওয়া চলে এসেছে, চেঞ্জ হয়ে গেছে। কেউ কিছু মনে করবে? তো কিসের আশায় আপনি চলে আসেন? বরং আল্লাহ মনে করতেছেন যে আমার বান্দা এত ভয়ের মধ্যে এসো আমার দিকে ফিরলো না, আমার রসুলের সুন্নতের দিকে ফিরলো না, এই বান্দাকে নাজাতের আমি কি রাস্তা খোলা রাখবো? আল্লাহ তো মুসিবত আপনার ঘরে পাঠিয়ে দিবেন। করোনা তো আপনার শরীরের মধ্যে আছে, কিন্তু আল্লাহ সক্রিয় করেন না। আপনি যখন এই আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবেন, এটা সক্রিয় হয়ে যাবে। বাতাসে ঘুরে বেড়ায় করোনা, আর আপনার শরীরে নাই মনে করতেছেন? কি বিষয়টা কি মনে করতেছেন? না, এটা সবার কাছে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। আল্লাহর হুকুম যার শরীরে আসবে তার কাছে এটা ভয়ের কারণ হয়ে যাবে, আর যার কাছে হুকুম যাবে না তাকে আল্লাহ বাঁচাইয়ে দিবে। এর মধ্যে কিছু নিয়ম নীতি, এগুলো আপনার নাজাতের কারণ হবে। এটা তো আল্লাহরই ফায়সালা, না কি বলেন? মানুষ যখন বিপদে পড়ে, বিপদটা দেয় কে? কিন্তু বিপদে পড়ে যখন মানুষ আল্লাহকে ডাকে, বাঁচায় কে? তো বিপদ তো আসেই, বাঁচানেওয়ালা বাঁচাই দিলে বেঁচে যাবেন। বিপদটা আসাটা কোনো অস্বাভাবিক বিষয় না, এটা আসাটাই স্বাভাবিক। কিন্তু আপনি যে বাঁচতে পারলেন না, আল্লাহর দয়া পেলেন না, এটাই অস্বাভাবিক। সো আপনি অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলে এটার জন্য আল্লাহকে দায়ী করা যাবে না। আপনি নিজে স্বাভাবিক হন, স্বাভাবিক পন্থায় চলে আসেন, আল্লাহর কাছে সারেন্ডার করেন, তওবা ইস্তেগফার করেন, বিপদ মুক্তির জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে সাহায্য চান, আল্লাহ নাজাত দিয়ে দেবেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।